আজকে অনেক দিন পরে রান্না করলাম কলিজা ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর বাসায় গরুর কলিজা ভুনা করেছিলাম। তো এই কলিজার ভিতরে রক্ত থাকে, সেটা আপনারা সবাই জানেন। এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। আমি এটাকে ভালো করে এমনি ধুয়ে তারপরে ছোটো ছোটো টুকরা করে গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। একবার ফোটালে কিন্তু এর ভিতরে রক্ত পরিষ্কার হয় না। পরবর্তীতে আমি আবার এগুলোকে ছোটো ছোটো টুকরা করে দ্বিতীয়বারের মতো ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই কলিজা ভুনাটা কিন্তু আমি হাতে মাখিয়ে করেছিলাম। এই কলিজাটার সাথে আমি দিয়েছিলাম কিছু তেল আর কিছু মাংস, কারণ এই কলিজা শুধু ভুনা করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। সাথে কিছু মাংস আর তেল মিলাইয়া দিলে কলিজাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। যাই হোক, একদিক দিয়ে আমি রান্না করি, আরেক দিক দিয়ে আসেন আপনাদের সাথে একটু গল্প করি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটা শেষ করি। আপনারা তো জানেনই, আমি কিছুদিন আগে গিয়েছিলাম বাবার বাড়ি বেড়াতে। তো সেখানে গিয়ে কিন্তু খুব আনন্দে কয়েকটা দিন কাটিয়ে এসেছি। খুবই ভালো লাগছে সেখানে। এবং সেখান থেকে চলে আসার পর মনটাও তেমন একটা ভালো লাগছে না। কিন্তু কি আর করার, বলেন, মেয়েদের জীবন। মন চাইলেও আর বাবার বাড়ি সারা জীবন থাকা যাবে না। যা কি আর করার বলেন, তারপরে তো ফিরে আসতে হবে যার যার নিজের সংসারে। কারণ বাবার বাড়িতে তো সারা জীবন থাকা যাবে না, বাচ্চাদের স্কুল আছে। স্কুল মিস করে তো আর সেখানে থাকা সম্ভব না। সেই জন্য আমি কয়েকটা দিন কাটিয়ে বাসায় চলে এসেছি। আজকে তেমন কিছুই ভাল লাগছে না, সেই জন্য ভাবলাম আজকে আর বেশি কিছু রান্না করব না, এই কলিজা ভুনাটাই করব। সেজন্য এই কলিজাটাই ভিজিয়ে নিয়েছি আজকে রান্না করার জন্য। রান্না করতে করতে মনে পড়লো যে এই কলিজা কিন্তু আমার আব্বা খেতে খুব পছন্দ করেন। কিন্তু কি আর করার বলেন, সে তো পড়ে আছে সেই গ্রামে। কাজে এখানে রান্না করছি, আমাদেরই খেতে হবে, তাকে তো দেওয়ার মতো কোনো উপায় নাই। এই কলিজাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। ধরেন যাদের শরীরে রক্ত নেই, রক্তশূন্যতা আছে, তাদের জন্য কিন্তু কলিজা খুবই উপকার, কারণ কলিজায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। অনেকেই কিন্তু কলিজা খেতে চায় না, মনে করে যে কলিজা একটা গন্ধ থাকে। কিন্তু আমার মতো এরকম যদি আপনারা কলিজাকে ভালো করে সিদ্ধ করে নেন, তাহলে কিন্তু কলিজা আর কোনো গন্ধ থাকবে না। এবং রান্না করার পর আপনাদের নাকেও কোনো গন্ধ লাগবে না এই কলিজার। তবে এই রান্নায় কিন্তু ঝালের পরিমাণ একটু বেশি দিতে হবে। ঝাল না দিলে কিন্তু এই রান্নাটা খেতে একদম ভালো লাগবে না। আর আমি কিন্তু এই কলিজা রান্নায় ছোটো ছোটো টুকরো করে কতগুলো আলু দিয়েছিলাম, বড় টুকরো করে দেইনি, ছোটো ছোটো করে দিয়েছিলাম। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই আমাকে আশা করি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি কিছুই করতে পারবো না। এত কষ্ট করে ভিডিও বানাই, যখন দেখি ভিডিওতে তেমন একটা ভিউ ফলো হয় না, তখন কিন্তু আর ভিডিও তো বানাতে একদম ইচ্ছে করে না, মনটাই ভেঙে যায়। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আর আমি যেদিন এইভাবে বাসায় কলিজা ভুনা করি, সেদিন কিন্তু আমার বাসায় তেমন আর কোনো অন্য তরকারির দরকার হয় না। এই কলিজা ভুনা দিয়ে সবার ভাত খাওয়া হয়ে যায়, কারণ আমার বাসার সবাই এই কলিজা ভুনা খেতে খুবই পছন্দ করে। আমার মতো এভাবে একবার হলো আপনারা কলিজা ভুনা বানিয়ে খাবেন, আর খাওয়ার পর জানাবেন আপনাদের কার কার কাছে কেমন লেগেছে। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।